আজ থেকে 100 বছর আগে ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি ফর কলোনিজ মিস্টার গ্ল্যাডস্টোন তার বক্তব্যে বলেছিল যে সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে উই শ্যাল বি আনএবল টু ডমিনেট দেম, আমরা তাদেরকে বশ করতে পারবো না। উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম, হয় তাদের কাছ থেকে ওইটি ছিনিয়ে নিতে হবে, অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট, অথবা তারা যেন এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে সেই ব্যবস্থা করতে হবে। আমার স্যার বললেন আপনাদের সামনে যে 90% মুসলমানের দেশে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা যদি হয় 7%, তাহলে সেই ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি যার ভাষ্য কার্যকর হয়েছে না? আজকে শতকরা 90% মুসলমানের দেশে যে মুসলমান, বিশেষ করে যুবক মুসলমানরা যে কোরআন শরীফ বলতে বসেছে, এটা কি বানানো কোনো কথা? বলতে বসেছে। এই জন্য স্যার বললেন যে ছোট শিশু ঘুরে উঠলে যেন তার কাছে আরো বেশি ভালো লাগে। কত উপরে? যত উপরে ওঠে, কিন্তু সুতো যখন কেটে দেওয়া হয় তখন আর ঘুড়ি তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত সীমার মধ্যে মুসলমানদেরকে থাকার কথা, মুসলমান সেই নির্ধারিত সময় তাদের পছন্দ হয় নাই। তারা স্বাধীন হবার জন্য এমন পথ অবলম্বন করেছে যে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান অমান্য করেই আল্লাহ তাআলার বিধান তারা পাশ কেটে তারা স্বাধীন হবার জন্য এই কারণেই আজকে মুসলমানরা কি শুধু কি আমাদের বাংলাদেশে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, না গোটা বিশ্বে? গোটা বিশ্বে। আমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 90% মুসলমান যদি ঐক্যমত হয় তাহলে এই দেশে কোরআনের আইন সম্ভব। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইন্না শাইতানা দিবুল ইনসান কাদিবিল গানাম ইয়াখুযুশ শাজ্জাতা ওয়াল কাসিয়াতা ওয়ান নাহিয়াতা ওয়া ইয়াকুম আশিয়াব ফাআলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মা। আল্লাহ রাসূল বলছেন যে মেষের পাল থেকে একটি মেষ, ছাগলের পাল থেকে, গরুর পাল থেকে, পশুর যে পাল আছে ওই দল থেকে একটি মেষ আলাদা হলে সহজেই নেকড়ে শিয়াল তাকে যেমন ধরে ফেলে, ঠিক তেমনি যদি কোনো মুসলমান ঐক্য ছাড়া যদি নিজের মন মতো একা একা চলাফেরা করে তাহলে পরে খুব সহজেই শয়তানের খপ্পরে সে পড়বে। আর শয়তান তাকে কি করবে? শয়তান তাকে হাতের পুতুল বানিয়ে ফেলবে। তাই কোরআনের যে বাণী, কোরআনের যে ভাষা আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। সাহাবীরা যেমন ওই যে স্যার বললেন রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে রশি হিসাবে আজ থেকে 1500 বছর আগে সাহাবীরা ধরেছিলেন, কোরআন বিজয় হয়েছিল। এই যে ভারত উপমহাদেশ, ব্রিটিশরা আসার আগে ভারত উপমহাদেশ 1200 বছর মুসলমানদের হাতে ছিল। একজন হিন্দু, একজন অমুসলিম তার বইতে লিখেছেন যে মুসলমানরা যদি চেষ্টা করতো, মুসলমানরা যদি ইচ্ছা করতো, এই ভারত উপমহাদেশে একজন হিন্দু থাকবে না, তাহলে তাই পারত। একজন হিন্দু। কিন্তু তা কি হয়েছে? মুসলমানরা কি তা কি করেছে? না। কারণ ইসলাম সমস্ত ধর্মকে অধিকার দিয়েছে তার নিজ গতিতে চলার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি একমাত্র ইসলামের কাছে সমস্ত মানুষ না সমস্ত ধর্ম নিরাপদ থাকে, ঠিক কিনা? আর সেই ইসলাম আজকে আমাদের 90% মুসলমানের দেশে নাই। তাহলে মানুষ নিরাপদে থাকবে কি করে? মানুষ নিরাপদে থাকবে ওই সমস্ত মানুষ যারা শয়তান মার্কা মানুষ, কিন্তু আলেমরা নিরাপদে থাকে নাই। আলেমদেরকে নিরাপদে থাকতে দেয় নাই। অথচ আলেমদের অপরাধ ছিল কি? আলেমদের অপরাধ ছিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যে বাণী, সে বাণী মানুষের কাছে কি করে দাও? পৌঁছায় দাও। আলেমদের অপরাধ ছিল এটা। শুধু এটার কারণেই স্যার বলছেন যে আমাদের বাংলাদেশে গ্রেফতার হয় আর ভারতে সেই আসামি কি আমরা পাওয়া যায়। কেন? কারণ বাংলাদেশ যারা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ যারা পরিচালনা করেছে, তারা আমাদের বাংলাদেশের কেউ নন, তারা ভারত। তাই ভারত চায় যে বাংলাদেশের যে কোনো মূল্যে ইসলাম বিজয় হলে পরে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। তাই তারা হাসিনার মতো একজন পুতুল সরকারকে তারা বাংলাদেশে 15টা বছর রেখে বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম নির্যাতনের নিষ্পেষতলে তারা ফেলেছে। আর মুসলমানরা
কি করেছে? 90% মুসলমান কি করেছে? 90% মুসলমান চুপ করে থেকেছে, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা মুসলমান, আমরা চাই এদেশে ইসলাম। আমরা চাই কি? চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে, পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা অন্য কোন আদর্শ নেব? যদি নেই, তাহলে 1200 অল্প কয়েকদিনের জন্য ব্যবসা করার জন্য যে ব্রিটিশরা এসেছিল, 200 বছর যে মুসলমানদের জুলুম আর নির্যাতন করেছে, ঠিক তেমনি ভাবে যদি আমরা রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন থেকে যদি দূরে সরে যাই, 15 বছর ধরে আমাদের যে জুলুম আর নির্যাতন হতে হয়েছে, এর চাইতে সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসছে। কোন সৈনিকের আদর্শ আমরা এই বাংলাদেশে দেখতে চাই? শেখ মুজিবের আদর্শ, জিয়ার আদর্শ, এদের আদর্শ আমরা দেখতে চাই? সুপারিশ কাকে কার পেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আমাদের গন্তব্য স্থান কোথায় তা কি জানেন? আমাদের গন্তব্য স্থান আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যমে জান্নাত। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, বাংলাদেশের সমস্ত মুসলমান জান্নাতে যেতে চাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতি রেখে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কেন? কারণ স্যার বলে দিয়েছেন, আমরা যে নামাজ পড়ি, আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, বহু নামাজি জাহান্নামে যাবে, এই কথার সাথে কি একমত আছেন? জি। বহু নামাজি জাহান্নামে যাবে। তাহলে নামাজ যদি জান্নাতের চাবি হয়ে থাকে, তাহলে নামাজি কেন জাহান্নামে যাবে? এই জন্য, কারণ নামাজি শুধু নামাজ পড়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন করে নাই। সে যদি ইমাম হয়, তাকেও জাহান্নামে যেতে হবে। সে যদি স্লোগান দেয় যে আমি মুসলমান, আমি মুসলমান, নামের আগে মোহাম্মদ সে যদি লেখে, ভোটার আইডি কার্ডের নামের আগে যদি মোহাম্মদ থাকে, হক তার নাম মোহাম্মদ, এরপরও সে জাহান্নামী। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দ্বারগড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম খুলে দেবে। অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। জাহান্নামীরা জাহান্নামের দরজা খুলে দেবে আর বলবে, তোমরা এখানে আসছো কেন? তোমরা তো মুসলমান ছিলে, তোমরা তো ইমানদার ছিলে, তোমরা তো নামাজি ছিলে, তোমরা তো আলেম ছিলে, তোমরা তো নিজেদেরকে দাবি করতে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের পিতা দাদারা মুসলমান ছিল, আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি, তো তোমরা এখানে। জাহান্নামের দরজা যখন খুলে দেবে, তখন জাহান্নামের ফেরেশতারা এই ধরনের কথা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মাঝে কি রাসূল আসে নাই? আয়াতি রাব্বিকুম, রবের আয়াত কি তোমাদের মাঝে কেউ কোনোদিন বলতো না? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনে যে তোমার রবের সামনে তোমার উপস্থিত হতে হবে, তোমার জীবনের হিসাব নিকাশ তুলে ধরতে হবে, এই কথা কি তোমাদের কাছে কেউ কোনোদিন বলে নাই? তখন মানুষ বলবে, হ্যাঁ বলতো, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমাদের যা শক্তি ছিল, আমাদের যে যৌবন ছিল, আমরা এ নিয়ে স্লোগান তুলেছি, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ যে নেতার কথা আমরা বলেছিলাম অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সেই নেতার চরিত্র দিনের বেলায় ছিল এক, রাত্রের বেলায় ছিল অন্যরকম। অথচ আমরা স্লোগান তুলতে পারিনি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যদি এই স্লোগান তোলা যেত, তাহলে আজকে আমাদের আসামের কাঠগড়ায় দাঁড়ানো হতো না। সম্মানিত উপস্থিতি, আজকে 95% মুসলমানের দেশে 1971 সালের পর ইসলামের ব্যাপারে জয় জয় গান এ পর্যন্ত এবার যেরকম রয়েছে, এখন যেমন হয়েছে, এর এই রকমের আজ পর্যন্ত হয় নাই। এখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে যে আমরা বহুত দেখেছি, এখন চাই ইসলাম। এখনো যদি মুসলমান ঐক্যবদ্ধ না হয়, যদি ইসলামের সুশীতল ছায়াতলে যদি ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য নিজেদেরকে যদি সুসংগঠিত না করে, যদি এই পতাকা তলে যদি না আসে, তাহলে সামনে আরো কঠিন ভয়াবহ আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমরা সকলে যদি বিশ্বাস করি যে ইসলাম ধর্মের উপরে সমস্ত ধর্ম নিরাপদ থাকবে, তাহলে আমাদের হিন্দু ভাইদের কাছে আমাদেরকে যেতে হবে।
আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের আপন আত্মীয় স্বজন যারা আছে সকলের কাছে আমাদেরকে যেতে হবে যে এইবার আমাদের আর অন্য কিছু ডানে বামে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। এবার একটাই যে আমরা চাই কোরআন ক্ষমতায়। আমরা কি চাই? কোরআন ক্ষমতায়। এখন আর বসে থাকার কোনো সুযোগ নাই। ইমাম তার বন্ধু সার্কেল ইমাম পরিবেশে কথা বলবে, মুসল্লি তারা মুসল্লিদের সাথে কথা বলবে, ব্যবসায়ী তার ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলবে, চাকরিজীবী সবখানে সমস্ত মানুষ যে যে লেভেলে আছে সেই লেভেলে কাজ করবে। এখন আর বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে, কথা আরো ছিল কিন্তু সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার সুযোগ দেন তাহলে কথা বলবো। আপনাদেরকেও বলতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে যে এইবার চাই ইসলাম, ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু চাই না, অন্য কোনো কিছু চাই না। যদি আপনার কাছ থেকে কাউকে টেনে নিয়ে যেতে আসে, আপনি বলবেন যে আপনাকে ইসলাম পেতে হবে। বাংলাদেশে ইসলামী দল আছে, অন ইসলামী দল আছে। অন ইসলামী দল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলে কোরআন ক্ষমতায় আসবে? আসবে না। বাংলাদেশ জামাতে ইসলাম ইতিমধ্যে এমন একটা পজিশন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, এখন সমস্ত মানুষের কাছে আশার আলো প্রদীপ হয়ে যাচ্ছে। যে এক চাঁদাবাজে বাংলাদেশ থেকে দূর হয়েছে, অন্য চাঁদাবাজদের হাতে বাংলাদেশ দিতে চায় না। আমাদের বাংলাদেশ এমন ব্যক্তিদের হাতে দিতে চাই যাদের জীবনে কোনো দুর্নীতি আমরা পাই নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের হাতে দেশটাকে যেন তুলে দেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।